একটা আদিবাসী বনের বাড়িতে এসেছি। আপনারা বনটাকে দেখলে অবাক হয়ে যাবেন যে মানুষ এই অবস্থাতেও বেঁচে থাকে। তার একটি ছোট্ট পুটপুটে ছেলে আছে, সুন্দর ফ্যামিলি, কিন্তু তিনি যে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন, মানে ওনাকে বাঁচানো এখন মানে অসম্ভব। তবুও আমরা চেষ্টা করছি, যদি আপনারা সাহায্য করেন, যদি আপনারা এগিয়ে আসেন, তাহলে বোনটাকে আমরা বাঁচাতে পারবো। আমার গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে বোনের দিকে তাকিয়ে। আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এনারা বুঝতেই পারছেন আদিবাসী মানে একদম ঠান্ডা প্রকৃতির, সরল, নিরীহ। তো তাদের বাড়িতে এরকম বিপদ হলে মানে পাশে থাকার মতো কেউ নেই। এনারা গ্রামবাসী সবাই এসেছেন সাথে। বোনটা ভিতরে আছে, এটা ওই বোনের বাচ্চা, এটা বাচ্চা তো। আর আপনি ওই বোনটার মা? এই বাচ্চাটার বয়স কত? 10 মাস। বোনটা ভিতরে আছে, ছোট্ট বাচ্চাটা, বুঝতেই পারছেন মানে ওর মাকে আমাদেরকে যা হোক করে বাঁচাতে হবে, নাহলে এই ছোট্ট বাচ্চার জীবনটা শেষ হয়ে যাবে। আমার বাচ্চাকে নিয়ে ভালো থাকতে চাই, সবার মতন আমার বাচ্চাকে নিয়ে আমি ভালো থাকতে চাই। আপনারা একটু সাহায্য করুন আমাকে, আমি আমার বাচ্চাটাকে নিয়ে ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই। দয়া করুন, আমাকে একটু সাহায্য করুন। এটাতে 5,000 টাকা আছে। এটা আমাদের বর্ধমানের হাবিজুর রহমান দা টাকাটা দিয়ে পাঠিয়েছে আপনাদের জন্য। আদিবাসীরা এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই যে বাড়িঘর, সেটা দেখে আপনারা বুঝতে পারছেন মাটির বাড়ি, তবুও পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা রেখেছে। তো এই বাড়িতে এই বোনটার এরকম অবস্থা। পুরো গ্রামবাসী আজকে এসেছে আমার কাছে। আমরা যথাযথ চেষ্টা করছি যাতে ওকে সুস্থভাবে দেখতে চাই। আমাদের সামর্থ্যের বাইরে হয়ে যাচ্ছে তো, কিন্তু আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে আমাদের খুবই ভালো হয়। তুমি আসো, তুমি দাদা, তুমি ঠিক করো, দুজন মেয়ে যাবে আর দুজন ছেলে, বুঝছো, যারা একটু সবকিছু জানে বোঝে। তুমি হিন্দিতে কথা বলতে পারো? হিন্দিতে কথা বলতে পারলে হিন্দি বুঝতেও পারবে, তাহলে তুমি যাবে। তোমার সঙ্গে আরো দুটো ছেলে নেবে, বা একটা ছেলে নেবে আর দুটো মেয়ে ছেলে নেবে। কলকাতার নিজের খরচাগুলো ওগুলো কি করে করেছেন? বাড়িতে আমাদের যতটুকু জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি। সব বিক্রি করে দিয়েছেন। যদি আপনারা 50,000 মানুষও 1 টাকা করে দেন, 50,000 টাকা হবে। সেই 50,000 টাকা নিয়ে ওনারা দিল্লির এমস যেতে বলেছে। দিল্লির এমস না যেতে পারলেও ভুবনেশ্বরে এমস যেতে পারবে। আমি আমার অ্যাম্বুলেন্সটা ওদেরকে দেবো, আর ওরা সব গ্রামবাসীরা কিছু কিছু কন্ট্রিবিউট করবে। আপনারাও 1 টাকা 2 টাকা করে দিচ্ছেন, যা টাকা ওঠে সেই টাকা নিয়ে আমরা ভুবনেশ্বরে এমসে পাঠাবো ওনাদেরকে। ছোট্ট একটা 1 বছরের বাচ্চা আছে, তো সেই বাচ্চাটার জন্য ওর মাকে বাঁচাতে হবে। আপনারা যতজন ভিডিওটা দেখছেন, যদি আপনারা 1 টাকা 2 টাকা করে কন্ট্রিবিউট না করতে পারেন, ভিডিওটা অন্তত শেয়ার করেন। আপনি ভিডিওটা শেয়ার করলে সেই ভিডিওটা অন্য কারো কাছে যাবে, সে হয়তো 1 টাকা আপনার পরিবর্তে দিয়ে দিল। আচ্ছা, তাহলে কি কথা হলো তোমাদের সাথে? আমাদের সাথে কথা হলো বোনটাকে নিয়ে যাওয়ার জন্য ভুবনেশ্বর নিয়ে যাওয়ার কথা হলো। কবে বেরোবো আমরা? কালকে বেরোবো।